মালদা জেলা প্রশাসনের উদ্যোগ এবং মালদা মার্চেন্টস চেম্বার্স অফ কমার্সের সহযোগিতায় 13ই অক্টোবর থেকে শুরু হতে চলেছে বাজি বাজার। চলবে 20 অক্টোবর পর্যন্ত। ইংরেজবাজার পৌরসভা 2 নম্বর ওয়ার্ডের BLRO অফিস সংলগ্ন ফার্ম ময়দানে খোলা হবে বাজি বাজার। ইতিমধ্যে শুরু হয়েছে বাজি বাজারের কাজ। টিনের শেড দিয়ে তৈরি করা হচ্ছে অস্থায়ী স্টল। নিরাপত্তার কথা বিবেচনা করে অস্থায়ী বাজি বাজার তৈরি করা হচ্ছে মালদা শহরের ফার্ম ময়দানে। ইতিমধ্যে শুরু হয়েছে বাজার তৈরির কাজ। সেখানে পাওয়া যাবে পরিবেশ বান্ধব গ্রিন ক্রেকার বাজি। এই বিষয়ে মালদা মার্চেন্ট চেম্বার্স অফ কমার্সের সম্পাদক কি জানিয়েছেন শোনাবো। আমরা আজকে এগ্রিকালচার ফার্মের মাঠে এসেছিলাম। ডিএসপি স্যার ছিল, আশি স্যার ছিল। আমরা আজকে মাঠটা পরিদর্শন করলাম, কারণ এখানে গভর্নমেন্টের নর্মস মেনে, মানে ফায়ার ক্র্যাকার্সের নর্মস মেনে যেভাবে আমাদেরকে করতে বলা হয়েছে সেভাবে নর্মস মেনেই আজকে আমরা পুরো টিনের শেড, আমাদের 51টা স্টল হয়েছে এখানে, সেই 51টা স্টলটাকে আজকে পরিদর্শন করালাম। তার পাশাপাশি আমরা 4টা অফিসিয়াল স্টল রেখেছি, একটা চেম্বার অফ কমার্সের স্টল রেখেছি, একটা পুলিশের স্টল রেখেছি, একটা ফায়ারের রেখেছি, একটা মেডিকেলে রেখেছি। এবং তার পাশাপাশি আমরা এই পুরো কাজটাই পরিদর্শন করলাম আজকে। পুরোটা কাজ কমপ্লিট হয়নি, বেশ কিছু কাজ চলছে। আমরা 13 তারিখে 5টার সময় ডিএম স্যারের হাত দিয়ে আমরা এটা ওপেনিং করার আমরা সিদ্ধান্ত নিয়েছি। আমরা আশা করছি 13 তারিখের মধ্যে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে এবং বাজি বাজারের যত ব্যবসায়ীরা আছে সমস্ত ব্যবসায়ীদের মালপত্র এখানে স্টোরেজ করে, যাতে দোকানটা যেন ওপেনিং যখন হয় তখন যেন সমস্ত মানুষ যেন এসে ব্যবসায়ীদের কাছ থেকে যেন বাজি কিনতে পারে, তার আমরা অ্যারেঞ্জমেন্ট করছি। তার পাশাপাশি এখানে 51টা দোকানের আমরা গতকাল আমরা লটারি করে দিয়েছি, যে কোন দোকানটা কত নম্বরে কে যাবে সেটাও আমরা কালকে লটারির মাধ্যমে সবার সঙ্গে সহমত প্রকাশ করে আমরা সুন্দরভাবে লটারি করে দিয়ে তাদেরকে আমরা জানিয়ে দিয়েছি কার দোকান কত নম্বর হবে। আমরা আশা করব গত 3 বছর ধরে যা আমরা মেলা করছি তার থেকে এবছরের মেলা যেন আরও সুন্দরভাবে আমরা করতে পারি, কেননা পশ্চিমবঙ্গের একটা সবচেয়ে বড় মেলা আমাদের বাজি বাজার যে মেলাটা হচ্ছে সেই মেলাটা আমরা এখানে করি। যেহেতু আমরা চাইবো যে এটা যেন একটা ঐতিহ্যবাহী যেন একটা ভালো একটা মেলা হয়, সেটাই আমরা চেষ্টা করছি। আগামী দিন যেন এই মেলাটাকে উত্তর আমরা যেন বৃদ্ধি করতে পারি এবং এখানে আস্তে আস্তে মহিলা এন্টারপ্রেনাররা অংশগ্রহণ করছে। গতবার 2জন ছিল, এবার আরেকজন বেড়েছে, 3জন মহিলা এন্টারপ্রেনার এসছে, তারাও বাজি ব্যবসায়ীরা এখানে উপস্থিত থাকবেন। আমাদের খুব ভালো লাগছে যে মহিলা এন্টারপ্রেনাররা এখানে উপস্থিত হচ্ছে এবং তারাও বিজনেস করার জন্য সহমত প্রকাশ করছেন। আমরা তাদেরকে সহযোগিতা করছি নানান রকমভাবে, যে কোনোভাবে ওনারা যা বলছেন আমরা তাদেরকে সহযোগিতা করে ওরা বিজনেস করতে পারে তারা আমরা ব্যবস্থা করছি। সেফটি সিকিউরিটি কী ব্যবস্থা থাকছে? আমরা এই বছর প্রতি বছরই করি, এবছর আরও বেশি সিসিটিভি আমরা ব্যবস্থা করেছি। পিছন দিকের পুরো সিসিটিভি এবং সামনের দিকের পুরো সিসিটিভি তার ব্যবস্থা করে রেখেছি। লাইটিং আমরা সব তল থেকে আমরা ব্যবস্থা করছি, যাতে কোনো রকমভাবে লাইটিংয়ের জন্য শর্ট সার্কিট না হয়, তার জন্য লাইটিং আমরা তল দিয়ে যাওয়ার ব্যবস্থা করছি, যে লাইটিংয়ের মানে ইয়েতে যদি কোনো রকম অসুবিধা না হয়। এবং কারোর যদি অসুবিধা হয়, মানে অসুস্থ হয়ে পড়ে, তার জন্য আমাদের অ্যাম্বুলেন্সও থাকবে, অ্যাম্বুলেন্স পরিষেবা মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সে থাকবে। তার সঙ্গে সঙ্গে পাশাপাশি মেডিকেলেরও আমরা ব্যবস্থা করেছি। আশা করছি যে আমরা যেভাবে অ্যারেঞ্জমেন্টগুলো করছি তাতে সুষ্ঠুভাবে আমরা এই মেলাটা করতে পারবো। টয়লেটের কি ব্যবস্থা থাকছে? হ্যাঁ, আমরা 2টো টয়লেটের ব্যবস্থা করেছি। একটা মিউনিসিপ্যালিটি থেকে একটা বায়ো টয়লেটের আমরা মাননীয় চেয়ারম্যানকে আমরা আপিল করেছি, উনি আমাদেরকে বায়ো টয়লেট একটা পাঠাবে। তার পাশাপাশি আমরা মহিলাদের জন্য আমরা একটা টেন্ট করে দিচ্ছি, সেই মহিলারা যেন ওখানে গিয়ে টয়লেট করতে পারে তারও ব্যবস্থা করছি।